নমস্কার, সুপ্রভাত। আজকে একটা নতুন ভিডিওতে চলে এসেছি আবার। আজকে যে ভিডিওটা করব সেটা আমাদের একটা ঘরোয়া ভিডিও, বাইরে কোথাও যায়নি। আমার বাড়ির বাগানে আজকে একটা বনভোজন ঠিক নয়, একটা বাগানে রান্না করে খাওয়ার একটা ব্যবস্থা করেছি। আপনাদের সারাদিনের যে অনুষ্ঠানগুলো, কী কী আইটেম হলো, কীভাবে আমরা খাওয়া দাওয়া করলাম, কীভাবে রান্না করলাম, সবটাই আপনাদের দেখাবো। তবে আজকের এই খাওয়া দাওয়ার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের বাড়ির গোপালদেরও অংশগ্রহণ খুব আকর্ষণীয় হয়ে উঠবে। সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ভিডিও দিয়ে। আমার সঙ্গে থাকবেন সারাদিনের যে আমাদের অনুষ্ঠান, বিভিন্ন রকম খাওয়া দাওয়া, রান্নাবাড়ি, এই সমস্ত ব্যাপারগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি আমার বাগানটাকে ঘুরে একটু দেখাচ্ছি আপনাদের, কীভাবে আমরা এখানে ব্যবস্থাপনা করেছি। এখনও আমাদের গোপালদের এখানে বসাইনি। সকালবেলায় ওদের স্নান করিয়ে যে সকালের যে প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদ ওদের নিবেদন করা হয়েছে। এরপরে ওদেরকে এখানে নিয়ে এসে বাগানে বসাবো। এর মধ্যে আমাদের রান্না শুরু হয়ে গেছে। দেখুন, ধোকা রান্না চলছে, ধোকা ভাজা হয়ে গেল। কী কী আইটেম হচ্ছে আমি আপনাদের শেষে বলবো, কেননা কী আইটেম হচ্ছে আমি সঠিকভাবে এখনও বলতে পারবো না। শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত আমি আপনাদের আইটেমগুলো বলতে পারবো না। আমাদের আরও সব পরিবারের 2-4 জন আসবে বাইরে থেকে, আজকে আমার সঙ্গে থাকবেন। এখানে আমাদের রথ রয়েছে। প্রত্যেকবার আমাদের রথে পুজো হয় এবং রথ আমরা বাইরে বার করি। এটি দেবানন্দ আলয়। আমার বাড়ির বাইরেটা দেখাচ্ছি, দেখুন। দেখুন, আমাদের রাধুমা এবং গোপালকে বসানো হলো। আমাদের এবাড়ির যে রাধুমা আর গোপাল আছে, তাদেরকে বসানো হয়েছে দোলনার উপরে। আবার আমাদের ওই বাড়িতেও কিছু বিগ্রহ আছে, সেগুলিও আসবে, সব একসঙ্গে আজকে জমায়েত হবে এখানে। প্রথম আইটেমই ধোকা চলছে, খুব যত্ন সহকারে রাঁধছেন মা, যত্ন সহকারেই রাঁধছেন। লক্ষ্য করুন, এখানে ভাজা রয়েছে ধোকা, কড়াইয়ে ধোকা ফুটছে, অল্প অল্প করে দিয়ে সম্পূর্ণ ধোকাটা রান্না করা হবে। দেখুন, আমাদের এই মা বাসন টাসন ধুয়ে দিচ্ছে, যে বাসনগুলি আমাদের আজকে খাওয়া দাওয়ায় লাগবে। সকাল থেকে এই মাও এসে পড়েছেন আমাদের আশ্রমে। সবাই মিলে এখানে আজকে কাজকর্ম সব করে নেওয়া হবে। আমার সঙ্গে থাকবেন, সারাদিনের খাওয়া দাওয়া সমস্ত রকমের প্রোগ্রাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এদেরকে পাগড়ি পরিয়ে দেওয়া হলো। দেখুন, পাগড়ি ছিল না, খালি মাথায় ছিল, পাগড়ি পরিয়ে দেওয়া হলো। আমাদের রান্না হচ্ছে ধোকার ডালনা, পনিরের কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা দিয়ে পনির হবে, আর আলু পোস্ত, মুগের ডাল, ভাত, আর পাঁপড় ভাজা, পায়েস, চাটনি। বাবা, অনেক আইটেম হচ্ছে আজকে এই রান্না আপনাদের।
আর শাক ভাজাও এর মধ্যে আছে, শাক ভাজাও আছে। ছোলা আচ্ছা আচ্ছা। শাক ভাজা। আমাদের সবই নিরামিষ। আমাদের গোপাল যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমরা মাছ মাংস রসুন পেঁয়াজ সব খাওয়া আমাদের আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের টোটালি এখন বেশ কয়েক বছর ধরে নিরামিষই রান্নাবান্না হচ্ছে। আমার সঙ্গে থাকুন, এরপরে গোপালের ভোগ নিবেদন হবে এবং আমাদের বাড়ির যারা আছে তারা একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করবো। রান্না এখন চলছে। এরপরে দেখুন পনিরটা এখন ভাজতে দেওয়া হয়েছে, পনির ভাজা চলছে। এখানে এই যে ক্যাপসিকাম কাটা রয়েছে, মটরশুঁটি, ক্যাপসিকাম, একটু শাক, প্রথম পাতে একটু শাকের ব্যবস্থাও করা হয়েছে। দেখুন একটু শাকের ব্যবস্থা খিচুড়ি করবো ভেবেছিলাম, কিন্তু খিচুড়ি এই গরমে খিচুড়িটা হয়ে যাবে, গরমটা পড়ে গেছে না। গরমের সময় খিচুড়িটাকে অ্যাভয়েডই করা হয়েছে, ওই জন্য আজকে ভাতই করে দেওয়া হলো। অনেকটাই গরম পড়ে গেছে, ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। কত দূর হচ্ছে আজকে, কত দূর হলো রান্না? আর এবার শাক হবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এটা কি হচ্ছে? চাটনি। আরে বাবারে বাবা, চাটনি হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গোপালের রান্না প্রায় শেষের পথে, চাটনি হচ্ছে। আচ্ছা, ভাত হয়ে গেছে? ভাত আর একটু হবে। আচ্ছা আচ্ছা, তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে না? আচ্ছা, এখানে আমাদের গোপালদের বসানো হয়েছে, দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের গুরুদেব দেবানন্দ মহারাজ বসে আছেন। আমাদের রান্না প্রায় শেষের পথে, একটু পরেই আমরা সেবা দেবো গোপালের। সঙ্গে থাকুন, সেবা দেওয়ার অনুষ্ঠান আপনাদের দেখাবো। কত সুন্দর রাধারানীকে সাজানো হয়েছে, দেখুন কত সুন্দর। আমাদের গোপালদের কত সুন্দর পাগড়ি পরানো হয়েছে। রাজস্থানী পাগড়ি পরেছে, রাজস্থানী পাগড়ি এইগুলো। আমার বাবাও পিকনিক করে। এখানে রান্না করে টেবিলে রাখা হয়েছে, দেখুন। শেষ আইটেম শাক না? এটা হলেই আমাদের রান্না খতম। ভাতটা একটু হবে। আমাদের গোপাল গুরুদেব সবাইকে নিয়ে আজকে আমাদের পিকনিক হচ্ছে, তবে বাগানেই হচ্ছে। আমরা বাইরে ভেবেছিলাম কিন্তু সম্ভব হলো না যাওয়াটা, দিয়ে সবাইকে নিয়ে আমরা পিকনিক করছি। আমরা প্রতি বছরই করি, ওদেরকে নিয়ে যাই কোথাও না কোথাও। তো এবারে বাগানেই হচ্ছে সবাইকে নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, দেখুন কেমন লাগছে। আমাদের অন্যান্য সব বাইরে যায়, কিন্তু এবার আর হলো না। প্রোগ্রাম একটা করেছিলাম, বিশেষ কারণে প্রোগ্রামটা আর হলো না। শেষ পর্যন্ত বাড়িতেই করলাম। একই ব্যাপার, বাইরে গিয়ে করা আর বাগানে করা একই ব্যাপার, তবু বাইরে গেলে একটু বেশি আনন্দ হয়। যাই হোক, আমাদের সঙ্গে থাকুন। আমার রাজা রানীরা সাজুগুজু করেছে। গোপালকে ভোগ নিবেদনের অনুষ্ঠান আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। এই অনুষ্ঠানের ব্যাপারে রবিদার একটা বিশেষ ভূমিকা রয়েছে। সকাল থেকে বেচারা বহু সকালে এসেছে, প্রায় 4:30টার সময় এসে বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছে একা একা হাতে। তার সঙ্গে রান্নার কাজ করছে, মোনা রান্নার সাহায্য করছে রবিদাকে। তবে রবিদা সত্যি মানে নারায়ণের অশেষ কৃপা না থাকলে মানুষের মধ্যে এই আন্তরিকতা থাকে না। প্রচুর কাজ সকাল থেকে। আপনারা ভাবতে পারেন 4:30 থেকে এসে এখনো পর্যন্ত সমান এসে কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে। দেখুন একটা হাতা কত সুন্দর ধুচ্ছে, থালা বাসন ধুচ্ছে, রেখে আসছে, আবার নিয়ে আসছে। যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন সেটা দিদিকে হাতে হাতে সাহায্য করছে। সত্যি
নারায়ণ হয়তো নিশ্চয়ই ওপর থেকে দেখছেন যে তার সেবার জন্য আজকে আমরা এই মানুষগুলো তাকে কতটা কেউ আছে এখানে গোপালদের ভোগ নিবেদন করা হয়েছে। সব আস্তে আস্তে আমার পরিবারের লোকজন এসে জমা হচ্ছে, প্রায় 1টা বেজে গেছে। এবার আমাদের গোপালকে ভোগ নিবেদনের পরে এবার আমরা প্রসাদ খেয়ে ভোগ খাবো। রবিদা এখনো ডালটা বাকি ছিল, সেই ডালটা বোধহয় ভুলে গিয়েছিল, সেই ডালটা হয়ে গেল। প্রেসার কুকারে অরহর ডাল হলো। এ বাবু দে রে। কাকা তাকান। দাদা তুই আদরটা কর ওকে। খাওয়া খাবে না তাহলে শিব বাবাকেও দিয়ে দিবি। একটা গ্লাস দিয়ে দে বাবা। অনিরুদ্ধ একবার শাকটা নিয়ে না বাবা। কোন জায়গায় আছে? ওই ঠাকুর ঘরে। এবার তুই তো বাবুকে বল, দেখ দিয়ে দেবে এখানে। বাতাস করেছিল। তারা বলি এখনো ভোগ হয়নি গোপালের। কাকা হয়ে গেছে, জল খাবে পরে। বাজিয়ে দে না। না দুটো দুটো। ঠাকুর ঘরে কিছু কিছু নিত্য সেবার ভোগ দেওয়া হয়। এখানে জগন্নাথ দেব আছেন, এখানে নারায়ণ আছেন, কার্তিক, গণেশ, শ্রীনিবাস, প্রত্যেককে প্রতিদিন আমাদের নিত্য সেবা হয়। এরা ঠাকুর ঘরের মধ্যে রয়েছেন, আর গোপালদের আমরা বাইরে বসিয়েছি। প্রত্যেকের জায়গাতেই কিন্তু আমাদের ভোগ নিবেদন হয়েছে। আজকের যেটুকু রান্না হয়েছে ওদিকে সবাইকে খাইয়ে দাও, হ্যাঁ আমি এদিকে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আপনারা দেখেছিলেন সেই বুড়ি বলে মেয়েটি, সেইটি হাতে হাতে অনেক হেল্প করছে। এই যে মেয়েটি মুখটা লুকিয়ে চলে গেল। তুই একটা নিয়ে চলে আয়, যেটা আছে বসে সেটা বল না, খেয়ে নিবি। ওটাই খেয়ে নিবি। আরেকটা চেয়ার কাপড়গুলো একটু ভিজিয়ে দি। তোকে কিছু করতাম না, তুই বস, আমি যেটা আছে সেটাই এখন শেষ হোক তারপর দিবি। ভাইকে আমি ডেকে নেবো, মা ভাই বসে বলবে, তুই চলে আয় না। তোরা খা না। আর এই দুটো কোথায় গেল?
আবার এই ভাতটা একটু গলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, যাবে তো একটা জায়গাতে। রবিদা আর আমি ভাত তখন তুই দেখতে পাচ্ছিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এদিকে বস কাকা, তুই এদিকে। কোথায় আছে জিজ্ঞেস করো না রবিদাকে ওখানে। আজকে ওই যে দেবার মালিক তো সেই তুলে দিত, মা খেলে ঠিক আছে। বড় বটু আসছে, ওই জায়গাটা মুছে দিয়ে। রবিদার গন্ডগোলে ভাত ওটা ওটা না না রবিদাকে বললাম তুই ভাতটা চাপি, ভাতটা নিবি। কি করবো না তো। মুখে যতক্ষণ থাকবে ততক্ষণ একটা আলাদা অনুভূতি, মানে স্বাদটা কেবল। দাদা ভাই বসে যাও। ওই ওই বাড়িতে গেছে। ওখানে বসে যাও। নুনু কি দেবো তোকে? ভাত দেবো দুটো? অল্প। দেখো আমি করেছি। নামিয়ে দে। হ্যাঁ, নিয়ে চলে গেছিলি তো? আরে এখানে নামিয়ে দে না, পা সার্চ করতে হবে এটা। ছোট বাটিটা ঘরে রেখে দে, ওইটা নামিয়ে দে। তোকে দুটো দাঁড়া ফটো তুল। এত ধোকা খেও না, ধোকা খেয়ে যাবে। সব দিচ্ছি, সব। घुमाए को बोल दूंगा। আমাদের এবার কেদারনাথ এমন কোনো প্রোগ্রাম হয়েছে না, আমি টিকিট পাই নাই তো। ওই আবার আসার সময় তো ডাইরেক্ট টিকিট পাইনি, প্রয়াগরাজ থেকে যাওয়ার। চাপ একদম দরকার নেই। ইউটিউব থেকে পাই না। বিনা পয়সায় কাজ করবে। কি হলো? হ্যাঁ, বিনা ইউটিউবে ছাড়বে, किसे? কোনো অসুবিধা আছে? না কিছু করার নাই, তুলুন আগে ওরটাই বেশি করে তুলুন।